ये तुम्हारे मालो दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे मालो दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় আমি সম্পদ ছাড়বো অথবা সম্পদ আমাকে ছাড়বো। অতএব এটা তো সফলতা নয়। আবার কারোর ধারণা ক্ষমতা অর্জন করতে পারার নাম সফলতা। তাই মিথ্যা বলে হোক, জুলুম করে হোক, খুন করে হোক, পয়সা ব্যয় করে হোক, প্রতারণার মাধ্যমে হোক, যেভাবে হোক ক্ষমতা অর্জন করা লাগবে। এটাও সফলতা নয়। কারণ আমাদের ক্ষুদ্র জীবনে আমরা দেখেছি, আজ ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাষ্টে, আজ ক্ষমতায় কাল পলাতক। এই দশা তো ক্ষমতার কারণেই আমাকে ভোগ করতে হবে। এটাও সফলতা নয়। আবার কারো ধারণা পশ্চিমা বিশ্বের অনুকরণ করতে পারার নাম সফলতা। তাই বুঝে আসুক আর না আসুক, শান্তি পাই আর অশান্তি, পশ্চিমা বিশ্বের অনুকরণ করাই লাগবে। যে যুগে গোলাম বাঁধির কথা ছিল, দাস দাসীর কথা ছিল, কে গোলাম কে মালিক এটা বুঝার জন্য গোলামের মাথার চতুর্দিক থাকতো চুল ছোট কামানোর ন্যায়, উপর দিক থাকতো বড় বড়, বুঝতো এটা গোলাম। আর যার পুরা মাথায় চুল সমান, বুঝতো এটা মালিক, গোলাম নয়। এখন আমাদের যুবক ভাইদের দিকে তাকাইলে মাথার চতুর্দিক কামানোর ন্যায়, উপরে লম্বা লম্বা চুল, গোলাম সেজে আছে। বাস্তবে কিন্তু এ গোলাম নয়, মুক্ত। কিন্তু পশ্চিমা বিশ্ব এমন করে, আমাকেও করা লাগবে। এভাবে অনুকরণ করতে করতে এমন গোলামের জিনজির আমাদের পায়ের বেড়ি হয়ে আছে, বের হওয়ার আর কোনো রাস্তা এখন সামনে বাকি নেই। হাকিমুল উম্মত মুজাদ্দেদুল মিল্লত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনুকরণ সম্পর্কে একটি ঘটনা লিখেছেন। মিস্ত্রিরা গাছ চিরে, এখন তো মেলে নিয়ে চিরা হয়, আগের যুগে গাছ উপরে রেখে লম্বা একটি করা দিয়ে চিরা হতো। একজন মিস্ত্রি থাকতো উপরে, দুজন থাকতো নিচে, টানাটানি করলে গাছ চিরা হতো। কিছু দূর করা যাওয়ার পর সামনে একটি খিল গাঁটতে হতো, যাতে করাত সহজে চলে। আশেপাশে কিছু বানর আছে, এরা দেখতেছে কিভাবে করাত চালায়। মিস্ত্রিরা করাত আপন জায়গায় রেখে ঘরে গেছে খাওয়া দাওয়া করতে। এই সুযোগে বানর তিনটে এসে একটা বড় মিস্ত্রি উপরে, দুইটা ছোট মিস্ত্রি নিচে গাছ চিরবে। করাত টানাটানি করে দেখে করাত তো নড়ে না। না নড়লে কি করতে হয় জানা তো আছে, খিল সামনে নিয়ে গাড়লেই একটু ডিল হবে, করাত নড়বে। বড় মিস্ত্রি উপরে একবারে ঠিকঠাক বসে খিল নাড়তেছে, এটা তুলে সামনে নিয়ে গাড়বে। সে যে বসে খিল নাড়তেছে, পরনে কিন্তু লুঙ্গি পায়জামা তো কিছু নেই, ফাঁকে দিয়ে থইলে ঝুলতেছে। খিল নাড়তে নাড়তে হঠাৎ যখন খিল উঠে গেছে, গাছের দুই পাল্লা তো মিশে গেছে, থইলি তো চিফের ভিতরে। এখন চিৎকার, ছোট দুইটা করাত ছুঁয়ে ভাগছে। বড় মিস্ত্রির এই দশা, আমাদের আবার কি বিপদ আসে। বেচারা তো ভাগতে পারতেছে না, থইলি তো চিফের ভিতরে। মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে এসে দেখে বানর লাফালাফি করতেছে। ব্যাপার কি, কাছে এসে গেছি, এরপরও সে ভাগে না, কারণ কি? আরো কাছে এসে দেখে, আরে ভাগবে কি করে, থইলি তো চিফের ভিতরে, এটা দেখে তো আর ভাগতে পারতেছে না। তো কুড়ালের পিঠ পড়তো আগে খিলের মাথায়, এখন পড়তেছে বড় মিস্ত্রির মাথায়। এই দশা কেন ঘটল? আরেকজনের অনুকরণ আর নকল করতে গেছে, এই জন্য এই দশা ঘটেছে। আজ আমাদেরও এই অবস্থা। তাদের অনুকরণ করতে গিয়ে না নিজে খ্রিস্টান হতে পারলাম, না মুসলমান রইলাম। এখন আমি মধ্যসাগরে হাবুডুবু খাচ্ছি। আকবর এলাহাবাদী মরহুমের ভাষায়, না তু আংরেজ বনে হাম না মুসলমান রহে। এই অবস্থা এখন আমার। দূর থেকে তাকাইলেই অনেক কিছুই দেখা যায়, কাছে গেলে বাস্তবতা ফুটে ওঠে।
রাস্তা থেকে ক্ষেতের দিকে তাকাইলে দেখা যায় কি সুন্দর ধান গাছ বাতাসের সাথে দুলতেছে। ক্ষেতের ভিতরে ঢুকলে দেখা যায় এখানে 3 হাত খালি, ওখানে জঙ্গল, এখানে ঘাস, ওখানে আগাছা। তো দূর থেকে তাকাইলে পশ্চিমা বিশ্বকে সুন্দর দেখাও যেতে পারে, ভিতরে গেলে বুঝে আসবে তাদের অবস্থা কি। ডক্টর ইকবাল মরহুম তাদের দেশে বহুদিন থেকেছেন, বিচক্ষণতার সাথে তাদের জরিপ করেছেন। তার কুল্লিয়াতের মধ্যে তিনি ওই চিত্র তুলে ধরেছেন পশ্চিমা বিশ্বের অবস্থা কি। তার ভাষায় তিনি বলতেছেন, তারিক হ্যায় আফরঙ্গ মেশে নৌকে ধুয়ে সে, तारिक है अफरंग में शीनों के धुएं से, ये वाद ये मैंने हिशायान तजल्ली, ये ऐश फरावा ये हुकूमत ये तिजारत, दिल से न एबे नूर में महरूम तसल्ली, दिल से न एबे नूर में महरूम तसल्ली। তো মেইল কারখানা ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকার যেমন কালো হয়ে আছে, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তরও এরকম কালো হয়ে আছে। আজ আমাদের দেশের সন্তানেরা পিতামাতার অবাধ্য হয়, আমরা অস্বীকার করি না। এরপরও বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতাকে দুমুঠো ভাতের ব্যবস্থা করলে এ সন্তানই করে, মারা গেলে দাফন কাফনের ব্যবস্থা সন্তানই করে। পশ্চিমা বিশ্বে গিয়ে দেখুন কি অবস্থা। বৃদ্ধ পিতা দুঃখে দুঃখে ঘরে মারা যাচ্ছে, লাশ পৌঁছে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ এসে ঘরের দুয়ার ভেঙে তারপর লাশ বের করে। অথচ যুবক ছেলে আছে, সে আরেকজনের যুবতী নিয়ে ব্যস্ত, যুবতী মেয়ে আছে আরেকজনের যুবক ছেলে নিয়ে ব্যস্ত। পিতামাতার সেবা করা লাগবে এই অনুভূতিও তারা হারিয়ে ফেলেছে। বাধ্য হয়ে সরকার তাদের দেশে বুড়া বুড়ির ফার্ম খুলেছে। আমাদের দেশে যেরকম হাঁস মুরগির ফার্ম, গরু ছাগলের ফার্ম, এরা খাঁচার ভিতরে থাকে, বুড়া বুড়ির ফার্ম, এখানে সব বুড়া বুড়ি থাকে। এমন ঘটনা ঘটেছে, বুড়া মারা গেছে, ফোন করেছে, তোমার আব্বা মারা গেছে, দাফন কাফনের ব্যবস্থা করো। জি আসতেছি। দিন শেষ হয়ে গেছে, ছেলে আসতেছি পর্যন্তই শেষ। আবার ফোন করা হলো, লাশ তো ফুল আরম্ভ হয়ে গেছে, তুমি এখনো আসতেছো না। ছেলে উত্তর দেয়, সরি আমি একটু ব্যস্ত আছি, দাফন কাপড় আপনারাই সেরে ফেলুন। ইসলাহ মানে সংশোধন। কিসের সংশোধন? আত্মার সংশোধন। আমরা সকলে চাই সফল কাম হই, ব্যর্থ হই এই চাহিদা কারোর নয়। কিন্তু সফলতা কোন রাস্তায়, সফলতা কোন কাজে, ওই রাস্তা চিনতে, ওই কাজ চয়ন করতে আমাদের ক্ষুদ্র বিবেক অক্ষম। তাই তো দেখা গেছে যারা শুধু বিবেক নির্ভর, এদের কারো ধারণা স্বাস্থ্য ঠিক রাখতে পারার নাম সফলতা। রাত দিন এর পিছনে, যদিও হারাম খেতে হয় তারপরও স্বাস্থ্য ঠিক রাখতে হবে, এ ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন এখানে 2 জন জুতা চোর ধরা পড়েছে, একজনের স্বাস্থ্য ভালো, আরেকজনের স্বাস্থ্য খারাপ, কোন রকম জান আছে। বলুন তো কিলকোনই কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য খারাপ সেকে কেউ কিল ঘুষি দিতে যাবে না, গেলেও আপনারা বাধা দিবেন। অপরাধ তো উভয়জনের সমান, এও জুতা চোর ও জুতা চোর। একজনের কিসমতে কিল ঘুষি জুটলো, আরেকজনের জুটলো না। ব্যবধান কিসের? স্বাস্থ্যের। তো কিল ঘুষি খাওয়া এটা কি সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। তো স্বাস্থ্যের কারণেই তো সে কিল ঘুষি খেলো, তো বোঝা গেল স্বাস্থ্য ভালো রাখতে পারার নাম সফলতা নয়। আবার কারো ধারণা সম্পদ কামাই করতে পারার নাম সফলতা, এ ধারণাও সঠিক নয়।
কারণ সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে রেখে দিতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল একটি বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন। বোয়ালেরও চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে তারও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরে সোরে এক লাফ মারল, নদীতে পৌঁছে গেল। বলুন তো এটা সফলতা না ব্যর্থতা? ব্যর্থতা। বরং যে মাছ মোটো পায়নি তার থেকে আপনার ব্যর্থতা আরো মারাত্মক। যে পরিমাণ আফসোস আপনি করবেন এই পরিমাণ আফসোস ও করবে না। এবার আসুন সম্পদের কাছে। যদি আমি সম্পদ কামাই করতেও পারি, স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে পৌঁছে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় আমি সম্পদ ছাড়বো অথবা সম্পদ আমাকে ছাড়বো। অতএব এটা তো সফলতা নয়। আবার কারোর ধারণা ক্ষমতা অর্জন করতে পারার নাম সফলতা। তাই মিথ্যা বলে হোক, জুলুম করে হোক, খুন করে হোক, পয়সা ব্যয় করে হোক, প্রতারণার মাধ্যমে হোক, যেভাবে হোক ক্ষমতা অর্জন করা লাগবে। এটাও সফলতা নয়। কারণ আমাদের ক্ষুদ্র জীবনে আমরা দেখেছি, আজ ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাষ্টে, আজ ক্ষমতায় কাল পলাতক। এই দশাতক ক্ষমতার কারণেই আমাকে ভোগ করতে হল। এটাও সফলতা নয়। আবার কারো ধারণা পশ্চিমা বিশ্বের অনুকরণ করতে পারার নাম সফলতা। তাই বুঝে আসুক আর না আসুক, শান্তি পাই আর অশান্তি, পশ্চিমা বিশ্বের অনুকরণ করাই লাগবে। যে যুগে গোলাম বাঁধির কথা ছিল, দাস দাসীর কথা ছিল, কে গোলাম কে মালিক এটা বুঝার জন্য গোলামের মাথার চতুর্দিক থাকতো চুল ছোট কামানোর ন্যায়, উপর দিক থাকতো বড় বড়, বুঝতো এটা গোলাম। আর যার পুরা মাথায় চুল সমান বুঝতো এটা মালিক, গোলাম নয়। এখন আমাদের যুবক ভাইদের দিকে তাকাইলে মাথার চতুর্দিক কামানোর ন্যায়, উপরে লম্বা লম্বা চুল, গোলাম সেজে আছে। বাস্তবে কিন্তু এ গোলাম নয়, মুক্ত। কিন্তু পশ্চিমা বিশ্ব এমন করে, আমাকেও করা লাগবে। এভাবে অনুকরণ করতে করতে এমন গোলামের জিনজির আমাদের পায়ের বেড়ি হয়ে আছে, বের হওয়ার আর কোনো রাস্তা এখন সামনে বাকি নেই। হাকিমুল উম্মত মুজাদ্দেদুল মিল্লত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনুকরণ সম্পর্কে একটি ঘটনা লিখেছেন। মিস্ত্রিরা গাছ চিরে, এখন তো মেলে নিয়ে চিরা হয়, আগের যুগে গাছ উপরে রেখে লম্বা একটি করা দিয়ে চিরা হতো। একজন মিস্ত্রি থাকতো উপরে, দুজন থাকতো নিচে, টানাটানি করলে গাছ চিরা হতো। কিছু দূর করা যাওয়ার পর সামনে একটি খিল গাঁটতে হতো যাতে করাত সহজে চলে। আশেপাশে কিছু বানর আছে, এরা দেখতেছে কিভাবে করাত চালায়। মিস্ত্রিরা করাত আপন জায়গায় রেখে ঘরে গেছে খাওয়া দাওয়া করতে। এই সুযোগে বানর তিনটে এসে একটা বড় মিস্ত্রির উপরে, দুইটা ছোট মিস্ত্রির নিচে গাছ চিরবে। করাত টানাটানি করে দেখে করাত তো নড়ে না। না নড়লে কি করতে হয় জানা তো আছে, খিল সামনে নিয়ে গাড়লেই একটু ডিল হবে, করাত নড়বে। বড় মিস্ত্রি উপরে একবারে ঠিকঠাক বসে খিল নাড়তেছে, এটা তুলে সামনে নিয়ে গাড়বে। সে যে বসে খিল নাড়তেছে, পরনে কিন্তু লুঙ্গি পায়জামা তো কিছু নেই,
ফাঁকে দিয়ে থইলি ঝুলতেছে। খিল নাড়তে নাড়তে হঠাৎ যখন খিল উঠে গেছে, গাছের দুই পাল্লা তো মিশে গেছে, থইলি তো চিফের ভিতরে। এখন চিৎকার, ছোট দুইটা করাত ছুঁয়ে ভাগছে। বড় মিস্ত্রির এই দশা, আমাদের আবার কি বিপদ আসে। বেচারা তো ভাগতে পারতেছে না, থইলি তো চিফের ভিতরে। মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে এসে দেখে বানর লাফালাফি করতেছে। ব্যাপার কি, কাছে এসে গেছি, এরপরও সে ভাগে না, কারণ কি? আরো কাছে এসে দেখে, আরে ভাগবে কি করে, থইলি তো চিফের ভিতরে, এটা দেখে তো আর ভাগতে পারতেছে না। তো কুড়ালের পিঠ পড়তো আগে খিলের মাথায়, এখন পড়তেছে বড় মিস্ত্রির মাথায়। এই দশা কেন ঘটল? আরেকজনের অনুকরণ আর নকল করতে গেছে, এই জন্য এই দশা ঘটেছে। আজ আমাদেরও এই অবস্থা। তাদের অনুকরণ করতে গিয়ে না নিজে খ্রিস্টান হতে পারলাম, না মুসলমান রইলাম। এখন আমি মধ্যসাগরে হাবুডুবু খাচ্ছি। আকবর এলাহাবাদী মরহুমের ভাষায়, না তু আংরেজ বনে হাম না মুসলমান রহে। এই অবস্থা এখন আমার। দূর থেকে তাকাইলেই অনেক কিছুই দেখা যায়, কাছে গেলে বাস্তবতা ফুটে ওঠে। রাস্তা থেকে ক্ষেতের দিকে তাকাইলে দেখা যায় কি সুন্দর ধান গাছ বাতাসের সাথে দুলতেছে। ক্ষেতের ভিতরে ঢুকলে দেখা যায় এখানে 3 হাত খালি, ওখানে জঙ্গল, এখানে ঘাস, ওখানে আগাছা। তো দূর থেকে তাকাইলে পশ্চিমা বিশ্বকে সুন্দর দেখাও যেতে পারে, ভিতরে গেলে বুঝে আসবে তাদের অবস্থা কি। ডক্টর ইকবাল মরহুম তাদের দেশে বহুদিন থেকেছেন, বিচক্ষণতার সাথে তাদের জরিপ করেছেন। তার কুল্লিয়াতের মধ্যে তিনি ওই চিত্র তুলে ধরেছেন পশ্চিমা বিশ্বের অবস্থা কি। তার ভাষায় তিনি বলতেছেন, তারিক হ্যায় আফরঙ্গ মেশে নৌকে ধুয়ে সে, तारिक है अफरंग में शीनों के धुएं से, ये वाद ये मैंने हिशायान तजल्ली, ये ऐश फरावा ये हुकूमत ये तिजारत, दिल से न एबे नूर में महरूम तसल्ली, दिल से न एबे नूर में महरूम तसल्ली। মিল কারখানা ইন্ডাস্ট্রিজের ধোঁয়ায় তাদের আকার যেমন কালো হয়ে আছে, অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তরও এরকম কালো হয়ে আছে। আজ আমাদের দেশের সন্তানেরা পিতামাতার অবাধ্য হয়, আমরা অস্বীকার করি না। এরপরও বৃদ্ধ পিতা বৃদ্ধা মাতাকে দুমুঠো ভাতের ব্যবস্থা করলে এ সন্তানই করে, মারা গেলে দাফন কাফনের ব্যবস্থা সন্তানই করে। পশ্চিমা বিশ্বে গিয়ে দেখুন কি অবস্থা। বৃদ্ধ পিতা দুঃখে দুঃখে ঘরে মারা যাচ্ছে, লাশ পৌঁছে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ এসে ঘরের দুয়ার ভেঙে তারপর লাশ বের করে। অথচ যুবক ছেলে আছে, সে আরেকজনের যুবতী নিয়ে ব্যস্ত, যুবতী মেয়ে আছে আরেকজনের যুবক ছেলে নিয়ে ব্যস্ত। পিতামাতার সেবা করা লাগবে, এই অনুভূতিও তারা হারিয়ে ফেলেছে। বাধ্য হয়ে সরকার তাদের দেশে বুড়া বুড়ির ফার্ম খুলেছে। আমাদের দেশে যেরকম হাঁস মুরগির ফার্ম, গরু ছাগলের ফার্ম, এরা খাঁচার ভিতরে থাকে, বুড়া বুড়ির ফার্ম, এখানে সব বুড়া বুড়ি থাকে। এমন ঘটনা ঘটেছে, বুড়া মারা গেছে, ফোন করেছে, তোমার আব্বা মারা গেছে, দাফন কাফনের ব্যবস্থা করো। জি আসতেছি। দিন শেষ হয়ে গেছে, ছেলে আসতেছি পর্যন্তই শেষ। আবার ফোন করা হলো, লাশ তো ফুল আরম্ভ হয়ে গেছে, তুমি এখনো আসতেছো না। ছেলে উত্তর দেয়, সরি, আমি একটু ব্যস্ত আছি, দাফন কাপড় আপনারাই সেরে ফেলুন। এই হলো তাদের দেশের শান্তি আর অশান্তি। ওখান থেকে শান্তি আমদানি করতে চাইলে, সফলতা আমদানি করতে চাইলে সফলতা করতে গিয়ে আসবে, তাহলে সফলতা কোথায় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দা সফলতা বাইরে খুঁজতেছ কেন? সফলতার সম্পর্ক তোমার ভিতরে। ভিতরের সাথে সফলতার সম্পর্ক, ভিতরের সাথে ব্যর্থতার সম্পর্ক। সেটা কি? সেটা হলো কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে তার আত্মাকে বিশুদ্ধ করেছে সে সফল কাম, যার আত্মা কলুষিত হয়ে আছে সে ব্যর্থ। এখন বুঝার প্রয়োজন, আত্মা বিশুদ্ধ হওয়া কাকে বলে। কথাটি একটু সূক্ষ্ম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 10টি বস্তু দিয়ে সৃষ্টি করেছেন, 5টি আমাদের মধ্যে, 5টি বাইরে। আমাদের মধ্যে 5টি বস্তু যথাক্রমে আগুন, আমাদের ভিতরে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, প্রস্রাব গরম, রক্ত গরম, কারণ মেজাজও থাকে গরম। বাতাস নাক মুখ দিয়ে গ্রহণ করি, আবার ত্যাগ করি। পানি, চোখে পানি, মুখে পানি, গামে পানি, প্রস্রাবে পানি, নাকে পানি, মাটি তো আছে। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এই 5 বস্তু আমার মধ্যে। এই 5 বস্তুর সকল জীব জানোয়ারের মধ্যেও আছে। এই হিসাবে জীব জানোয়ার আর মানুষের মধ্যে কোনো ব্যবধান নেই। হ্যাঁ, আরো 5টি বস্তু মানুষের আছে, এটা অন্য কোনো প্রাণী নেই। সেই 5টি বস্তু যথাক্রমে কলব। এক কলব তো ভিতরে আছে, কোরআন সুন্নাহ যে কলবের আলোচনা, ওইটা ভিতরেরটা না, ওইটা বাইরে। 2 নম্বর রূহ, 3 নম্বর সির, 4 নম্বর খাফি, 5 নম্বর আখফা। এই 5 বস্তু থাকে বাইরে। কোথায় থাকে বাইরে? কথাটি একটু সূক্ষ্ম, খেয়াল